আজকে রাধারানী গোবিন্দ এখনো শয়নে আছে, আর সেই শয়ন শোভা দর্শন করে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজকে গৌরহরি, আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এখনো শয়নে আছে, এবার তো ঘুম ভাঙাতে হবে। তাই ঘুম ভাঙানোর জন্য সবাই মিলে সখীরা, অমৃতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্ররেখা, সুদেবী, রঙ্গদেবী, তঙ্গবিদ্যা, অষ্টসখী আজকে উপস্থিত হয়েছে। আর ওদিকে ভক্তগণ এক পাশে দাঁড়িয়ে আছে, আর ভক্তগণ এক পাশে দাঁড়িয়ে আজকে বলছে, দেখো দেখো কেমন করে আমার গৌর, আজকে আমার শ্রীকৃষ্ণ ভগবান আমার রাধারানী শয়নে আছে। তাই পদাকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে কি, ওই দেখো আজ দশ দিশ নিরমল ভেলো পরকাশ, মনি মনি দশ দিশ নিরমল। আস্তে হরি বল। আজকে কীর্তনিয়াকে আমাদের গুরুদেবরা সবাই একটু বরণ করবেন। সমস্ত মায়েরা এবং ভক্তগণেরা একটু হরিধ্বনি এবং মূলধ্বনি দেবেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। জয় রাধা, জয় রাধা, নিতাই গৌর। কবিরাজ গোস্বামী আমার চৈতন্য চৈতন্যতে কলম দিয়ে জানায়, যেথায় হয় মধুর মধুর হরিনাম সংকীর্তন, সেথায় জানিবি মধুর বৃন্দাবন। তাই এখানে মধুর হইতে সুমধুর বৃন্দাবন। তাই এই মধুর বৃন্দাবনে আপনারা সকলে ব্রজবাসী ও ব্রজবাসী। তাই আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা সকলে আমার প্রভুর কাছে, রাধা মাধবের কাছে, নিতাই গৌরের কাছে, মাকারায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিয়ে কৃষ্ণাশ্রীকে একটা আশীর্বাদ দান করুন, যেন ঈশ্বরের চরণে মতি থাকে, গুরু গোবিন্দের কৃপা হয়, মনের বাসনা যেন পূর্ণ হয়। প্রেমানন্দে একবার নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। আর কৃষ্ণাশ্রী আশীর্বাদ দানের জন্য কীর্তনিয়াকে আমার হাতে তুলে দিয়ে বরণের জন্য বলেছি। আমি ওই ছেলেটার আশীর্বাদ করছি, প্রভু যেন কৃপা করে আরও উচ্চ দিকে কৃষ্ণ নামের পথে, ভজনের পথে যেন আগিয়ে দেয়। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় রাধা। হরি বল, হরি বল, হরি বল। আশীর্বাদ করলাম, অগ্রসর হও, ভজনের পথে আগিয়ে যাও, গুরু গোবিন্দের চরণে যেন মতি থাকে, এইটুকুই আমার একান্ত প্রার্থনা। মনের বাসনা যেন পূর্ণ হয়। কোন পূর্ণ না? সহস্র নামানং পূর্ণানাং ক্রিয়াবেত্তাতু যৎফলং একবেত্তাতু কৃষ্ণস্য নাম কৃতং। সহস্র নামানং পূর্ণানাং, পূর্ণ বিষ্ণুর নাম বললে যে ফল লাভ হয়, এক বৃত্তাতু কৃষ্ণস্য নাম কৃতং। কৃষ্ণ নামে একবার বললে তার অধিক ফল লাভ হয়। তাই কৃষ্ণ নামের মধ্যে আছে, পথে আগিয়ে যায়। আপনারও আশীর্বাদ করুন যেন ভজনের পথে আগিয়ে যায়, আরও যেন সুন্দর হয়। মানুষই কানে কৃষ্ণ নাম শুনিয়ে দিয়ে তাদের যেন উদ্ধার করে বা মনোবাসনা পূর্ণ করতে পারি। প্রেমানন্দে একবার নিতাই হরি বল, হরি বল, হরি বল।
রাধেশ্যাম রাধেশ্যাম। আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এখনো শয়নে আছে, তাই পতাকাটা এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো বৃন্দাবনের সভাটি কেমন হয়েছে। ওই না দশ দিশ নিরমল ভেল পরকাশ, হরি হরি দশ দিশ নিরমল ভেল পরকাশ, সখীগণ মনে ঘন উঠায় তরা, সখীগণ মনে ঘন ওঠে তরা, ওই না সখীগণ মনে ঘন উঠায় তরা, দশদিশ নিরমল ভেলো পরকাশ, সখীগণ মনে ঘন উঠাইয়ে তরাস। ইচ্ছা জেগেছে সখীদের মনে, কি ইচ্ছা? রাধা গোবিন্দকে ঘুম ভাঙানোর ইচ্ছা। আর বিলম্ব করলে হবে না। আর কি হয়েছে জানো এই বৃন্দাবনে? বলে কি হয়েছে? ওই দেখো আমেরে কোকিলা ডাকে কদমে মনোর, হরি হরি বল। আমেরে কোকিলা ডাকে কদমে ময়ূর, আমেরে কোকিলা কদমে ময়ূর, তারি মে বসিয়া কিরে বলয়ে মধু, তারিমে বসিয়া বলয়ে মধু। আম গাছে কে ডাকছে মা? আমরে কোকিলা ডাকে, কোকিল ডাকছে। কেমন করে কোকিল ডাকে? কু হ কু হ। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, কদম গাছে ময়ূর ডাকছে। প্রত্যেক দিনও সবাই ডাকে। প্রত্যেক দিন আপনারা যখন তিলকমালা করেন বসে থাকেন, আজকেও তিলকমালা করে বসে আছেন, কিন্তু প্রত্যেক দিন ঘরে বসে থাকেন, আর আজকে বসে আছেন বৃন্দাবনে। হরি বল। তবে এই বৃন্দাবন কি সেই বৃন্দাবন? বৃন্দাবন তো হলো আমাদের দেহতে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহ ভাণ্ডে। সেই বৃন্দাবনে আমরা বসে আছি, আমাদের মনকে নিয়ে এসেছি আমরা বৃন্দাবনে। সেই মনটাকে স্বামী বিবেকানন্দে রামকৃষ্ণ দেবের চারটে করে হাত, চারটে করে পা ছিল না, আমাদের মতো দুটো করে হাত, দুটো করে পা ছিল। কিন্তু তারপরেও আমরা তাদেরকে দেবতার আসনে বসিয়ে পুজো করি। কেন? কারণ তারা তাদের মনটাকে পরিবর্তন করতে পেরেছে। মন চলো নিজ নিকেতনে। এই নিজের ঘরটা জানতে হবে যে আমি এসেছি যখন, যেতে আমাকে হবেই। তাহলে এত লাফালাফি দাপাদাপি করে লাভ নেই। কিসের এত অহংকার, কিসের এত দর্প, কিসের এত লোভ, কিসের এত লালসা? এই শত্রুগুলো আমাদেরকে বশ করে আছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। ভগবানের বৃন্দাবনে 24টা বন্ধু, 24টা তো না নাকি? সুদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্ততকৃষ্ণ, লবঙ্গ, অর্জুন, মধুমঙ্গল, হলায়ুধ, বরুধব, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, কলবিঙ্ক, উজ্জ্বল, কিঙ্করী। এই হচ্ছে 24টা বন্ধু। বৃন্দাবনে ভগবানের যেমন 24টা বন্ধু, তেমন আমাদের দেহ বৃন্দাবনেও আমাদের ভগবান আত্মা, আত্মারূপী ভগবান বিরাজ করছে। এই ভগবানেরও 24টা বন্ধু। কে কে? এই দেহ বৃন্দাবনে 24টা বন্ধু আছে। জেনে রাখুন নামগুলো, কাজে লাগবে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাত, পায়ু, উপস্থ, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 24 তত্ত্বের মাঝে আমার ভগবান যতক্ষণ আছেন ততক্ষণ খেলা, আর যখনই ছেড়ে চলে যাবেন তখনই খেলা শেষ হয়ে যাবে। আপন ঘরে আমাদের সবাইকে চলে যেতে হবে।
আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর দারিম্বে বসিয়া কীর বলয়ে মধুর। আজকেও সবাই ডাকছে, কিন্তু প্রত্যেক দিন যেমন ডাকে আজকে তার জন্য ডাকে নি। আজকে ডাকছে আমার রাধা গোবিন্দের ঘুম ভাঙানোর জন্য। একদিকে কষ্ট হচ্ছে, একদিকে মনে মনে ভাবছে যদি না ঘুম ভাঙায় তাহলে তো অনেক বেলা হয়ে গেছে, এবার গোবিন্দের ঘুম ভাঙাতে হবে, এবার উঠাতে হবে। তাই কেমন করে গান করছে, তারা যে মধুর মধুর স্বরে, তারা যে মধুর স্বরে গান করে গো হরি হরি বল। মধুর স্বরে গান করে গো আমার রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ জাগাবার লাগি মধুর স্বরে গান করে গো রাধা গোবিন্দ হা কৃষ্ণ হা রাধা বলে আমার কৃষ্ণ কৃষ্ণ রাধা বলে হা কৃষ্ণ কৃষ্ণ রাধা বলে হা গোবিন্দ তোমার হলাম বলে হা গোবিন্দ তোমার হলাম বলে হা কৃষ্ণ হা রাধা বলে তাই গৌর হরি কৃষ্ণ হা রাধা বলে মধুর স্বরে গান করে। এক ভক্ত দাঁড়িয়ে বলছে, এমন করে তুমি ডাকছো কি ছোট্ট পোকা হয়ে ভগবানকে বলছে একবার উঠে পড়ো গোবিন্দ। বলছে তুমি না হয় ডাকছো, তুমি না হয় ভগবানকে ডাকছো, তোমাকে ভগবান কৃপা করবে, কিন্তু যে ভগবানকে ডাকে না, যে নাস্তিক হয়, যে ভগবানকে ভজনা করে না, তুমি তো তাকেও ভগবান, তুমি তো তাকেও কৃপা করো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে আপনারা মালা করেছেন, তিলক করেছেন, মালা পরেছেন, তিলক আটলিক সেবা করেছেন, বৈষ্ণব হয়েছেন, বৈষ্ণব টিকি টিকি শিখা চৈতন্য এগুলো রাখলে আমরা তাকে বৈষ্ণব বলি। কপিন বহির্বাস, গলায় তুলসী কাঠের মালা, কপালে তিলক, যে তিলকটা বৈষ্ণবরা পরে তার নাম হচ্ছে ঊর্ধ্ব পুণ্ড্র। তাহলে এইগুলো থাকলে আমরা তাদেরকে বৈষ্ণব বলি। কিন্তু তাই যদি হয় তাহলে বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হলেন শিব ঠাকুর, তাই তো 12 জন বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব শিব ঠাকুর। তাহলে তার মধ্যে কোনটা আছে? বৈষ্ণবদের কপালে থাকে তিলক, যার নাম হচ্ছে ঊর্ধ্বপুণ্ড্র, আর শিব ঠাকুরের কপালে যে তিলকটা থাকে তার নাম হচ্ছে ত্রিপুণ্ড্র, 3টে দাগ। বৈষ্ণবের গলায় থাকে তুলসী কাঠের মালা, আর শিবের গলায় রুদ্রাক্ষর মালা, রুদ্রাক্ষের মালা। বৈষ্ণবদের পরনে থাকে কৌপিন বহির্বাস। যারা ইস্কনে মায়াপুরে গিয়েছেন, নবদ্বীপে গিয়েছেন মায়াপুরে, তারা দেখবেন ওই একটা চাদর গায়ে একটা জড়ানো থাকে, তার নাম হচ্ছে কৌপিন বহির্বাস। আর শিব ঠাকুরের পরনে কি থাকে? বাগছাল। শিব বৈষ্ণবের মাথায় থাকে টিকি শিখা চৈতন্য, 3টে নাম টিকি। আর শিব ঠাকুরের মাথায় কি থাকে? জটা। তাহলে কোনোটাই মিল হলো না, কিন্তু তাও তিনি বৈষ্ণব। বলছে, শাস্ত্রে বলছে শিব ঠাকুর আচরণে বৈষ্ণব কিন্তু আভরণে নয়, তাও তিনি 12 জন বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব। কেন তাই? তাই আজকে আমার গৌরহরি, আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এখনো শয়নে আছে, আর সেই শয়ন সভা দর্শন করে সকল ভক্তগণ সখীগণ এক জায়গায় একত্রিত হয়ে আজকে রাধা গোবিন্দের ঘুম ভাঙাবার চেষ্টা করছে। কির বলে ছোট্ট পোকাটা মধুর স্বরে গান করছে। তাই ভগবানকে একপাশে দাঁড়িয়ে বলছে, দয়াময় হে গোবিন্দ, হে মাধব,
হে রাধা বলল, তুমি যে তোমার সেবা করে তুমি তো তাকে কৃপা করো, কিন্তু যে তোমাকে ডাকে না, যে তোমাকে ভজন না, তুমি তাকেও কৃপা করো। তার প্রমাণ কি গো? তার প্রমাণ হচ্ছে অজামিল। অজামিল ব্রাহ্মণ সন্তান ছিল, প্রত্যেকদিন বিষ্ণু পূজা করত। তার বাবা যখন মারা গেল তখন সেই অজামিল ওই পতিতালয়ে গিয়ে একটা দ্বিচারিণী রমণীর সঙ্গে সম্পর্ক বাঁধল। এমনকি ঘরে তার স্ত্রী রয়েছে, সহধর্মিণী তার ঘরে আছে। সে থাকার পরেও ওই পতিতালয়ে গিয়ে একটা দ্বিচারিণী রমণীর সঙ্গে সম্পর্ক বেঁধে গেল ওই অজামিলের। আর যেই না সম্পর্ক বাঁধলো সেখানে গিয়ে থাকতে লাগলো, আর ঘরে আসে না। এদিকে ঘরে স্ত্রী পড়ে আছে, কাঁদছে দিনটা স্বামী স্বামীকে। একজন মায়ের কাছে, একজন স্ত্রীর কাছে তার স্বামী হলো সব থেকে বড় সম্বল, কিন্তু সে যদি একটু গন্ডগোল হয়ে যায় তাহলে তার দুঃখের সীমা থাকে না। মা হরি বল। আজকে সেই অজামিল পতিতালয়ে গিয়ে বসবাস করছে, দস্যু হয়ে গেল, হিংস্র। সারা গ্রামের লোক, সারা পাড়ার লোক ভয় করছে সেই অজামিলকে। কি করে থাকবো আমরা এই অজামিলের পাড়ায়? এক কাজ কর, অজামিলকে ঘাট ধরে ওই বাইরে বের করে দাও। যেই না ঘাট ধরে বাইরে বের করতে যাবে, অমনি দেখলো কি যে অজামিল শুধু পতিতালয়ে গিয়ে বসবাস করছে না, অজামিল মানুষ খুনও করছে, হিংস্র হয়ে গেছে, দস্যু হয়ে গেছে। বিপাকে পড়ল। ভগবান কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করছে, রাধা মাধব রাধা বল্লভ আমার মনে মনে ভাবছে যে বড় হও কিন্তু অতি বড় হইও না। আমি আছি তো, আমার নাম হলো দর্প হরি গোবিন্দ, কারোর দর্প আমি রাখি না। এত দর্প হয়েছে, তোমাকে কৃপা করতে হবে, উদ্ধার করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ একটা বৈষ্ণব রূপ ধারণ করে বৈষ্ণব বেশে এলো অজামিলের গ্রামে। এই ছেলে, এই যে তোকে বলছি, আমাকে বলছেন বাবা? হ্যাঁ তোকে বলছি। ওদিকে কেউ নেই, অজামিলের গ্রামে। একটা ছেলেকে দেখবেন, একটা গ্রামে যেমন ভালো ছেলে থাকে, কিছু পাড়ায় বসে থাকে, হ্যাঁ ওই গাছতলায় বসে থাকে না, কিছু ভালো ছেলে থাকে, আবার কিছু খারাপ ছেলে থাকে তার মধ্যে। আজকে কিছু খারাপ ছেলে এসেছে, মানে ওই উল্টো পাল্টা জট পাকানো ছেলে এসেছে আর বলছে, হ্যাঁ বাবা আমাকে বলছেন? বলে হ্যাঁ তোকে বলছি। এখানে কোনো বৈষ্ণব বাড়ি আছে, আমাকে দেখাতে পারবি? ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসেছে। বলে হ্যাঁ আছে। অজামিলের ঘরটা দেখিয়ে দিল, ওই দেখো ওই ঘরটা দেখতে পাচ্ছ বাবাজি, ওই ঘরটা, ওইখানে তুমি চলে যাবে, আমি দুটো সেবা করবো। হ্যাঁ ওখানে হয়ে যাবে, ওখানে চলে যাবে। অজামিল চলে গেল। অজামিলের স্ত্রী ঘরের ভেতরে রয়েছে। হ্যাঁ জয় মা জননীর জয় হোক, জয় হোক, জয় হোক। অজামিলের স্ত্রী দরজা খুলে দেখছে বাবাজি বৈষ্ণব এসেছে। আহা হা হা, আমার কি সত্যি সৌভাগ্য আজকে। আমার অনেক দিনের স্বাদ ছিল, অনেক দিনের বাসনা ছিল, আমি বৈষ্ণব সেবা করাবো। বাবাজি আমার ঘরে আসেন। হ্যাঁ রে মা, তুই আমাকে চিনিস না, জানিস না, এমন করে। বাবা আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন আমার জেনে লাভ নাই। আপনার আচরণ, আপনার রূপ দেখে আমার মনে হচ্ছে যে আপনি একজন পরম বৈষ্ণব। আপনার কপালে তিলক, আপনি টিকি শিখা রেখেছেন, কপিন বৈরবাস। আমার যে বড় স্বাদ হচ্ছে আপনার সেবা করানোর, আমার যে বড় ইচ্ছা ছিল, তাই আপনি আমার ঘরে আসুন। ঘরে এলো আর নিজে রন্ধন করে, ভালোবেসে, অনুরাগ নেই, আক্ষেপ নেই, রন্ধন করে আজকে যেই না ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ সেই বৈষ্ণবকে সেবা দিতে যাবে, অজামিল মদ্যপান করে ঘরে ঢুকছে। কে রে? কোন বৈষ্ণব এসেছিস আমার ঘরে? এই বৈষ্ণব প্রশ্নব আমি সহ্য করতে পারি না, বেরিয়ে যা বলছে আমার ঘর থেকে, বেরিয়ে যা। কানতে কানতে অজামিলের স্ত্রী বলছে, সখী আমার যে বড় স্বাদ ছিল, বড় বাসনা ছিল যে আমি একটা বৈষ্ণব সেবা করব, তুমি তোমাকে বাইরে কোথাও যেতে দাও না স্বামী। আমার ঘরে আজকে ভগবান পাঠিয়েছে একজন বৈষ্ণবকে, তুমি আমাকে কৃপা করে সেবা করাতে দাও। চুপ করো তুমি। তুমি জানো না যে আমি বৈষ্ণব? ওই বাবাজি বৈষ্ণব সহ্য করতে পারি না, সাধু বাবা ভণ্ড সাধু। এই বেরিয়ে যা বলছি। স্বামীর পায়ে পড়ে বলছে, ওগো স্বামী আমার যে বড় স্বাদ, বড় বাসনা ছিল, সেই আশা কি আমার পূর্ণ হবে না স্বামী? সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ আমার ওই
অন্যের গাছটা ভাতের গাছটা মুখে নিতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে অজামিলের কথা শুনে নামিয়ে দিয়ে বলল, না রে আমি আর তোর ঘরে সেবা করতে পারবো না, তুই আমায় ক্ষমা করে দে। এত অপমানের পরে আর তোর ঘরে আমি কি করে সেবা করবো বল? বলে বাবাজি তুমি রাগ, না 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 আমি রাগ আমি করিনি, তবে তবে তোকে তোকে দেখে মনে হচ্ছে যে তুই অন্তঃসত্ত্বা, তুই গর্ভবতী। অজামিলের স্ত্রীকে বলছি, ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণব, তোকে দেখে মনে হচ্ছে তুই অন্তঃসত্ত্বা, তুই গর্ভবতী। বলে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছিস। তা শোন একটা কথা বলি, তোর গর্ভে যে সন্তান আছে, তোর গর্ভের সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে তখন তার নাম রাখবি যেন নারায়ণ, নারায়ণ নাম রাখবি। বলে বেশ বাবা তাই হবে। ঘাড় ধরে বের করে দিল অজামিল বৈষ্ণব, কিন্তু বলে চলে গেল যে নারায়ণ নাম রাখবি। অজামিল মনে মনে চিন্তা করছেন, নারায়ণ নাম রাখলে আমার কি আসে যায়? চিরদিন কাহারো সমান নাহি কো যায়, চিরদিন সবার সমান যায় না। তার জন্য দেখবেন আমাদের দুঃখের সময়টা বেশি আসে সংসারে, আমাদের জীবনে দুঃখের সময়টা বেশি আসে, আর আনন্দ সুখটা খুব কম সময় হয়। টাকা পয়সা কোটি কোটি ব্যাংকে থাকলে আপনি সুখ 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 পাবেন, কিন্তু শান্তি পাবেন না। দামি দামি বিছানা পালঙ্ক কিনে আপনি ঘরে আনতে পারবেন, কিন্তু ঘুমটা ঠিকঠাক হবে না, ঘুমটা ঠিকঠাক হবে। দামি দামি সাবান আনবেন মাখবার জন্য, কিন্তু চামড়া রোগ হয়ে যাবে, ডাক্তার বারণ করে দেবে তুমি সাবান মাখবে না। তার জন্য সময় থাকতে নামটা বলতে হবে। সময় চলিয়া যায় নদীর স্রোতে প্রায়, ঘড়ির কাঁটাটি বলে টিক টিক টিক। আর যেজন কৃষ্ণ ভজে না, যেজন আমার নাম করে না, যেজন আমাকে ডাকে না, আমি তাকে জানাই ধিক ধিক, তাকে আমি ধিক্কার জানাই। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে, হে কলির জীব তোমরা কবে শিখবে, কবে ডাকবে আমাকে? একবার ডাকো, ডাকলেই মুক্তি। ডাকতে হবে, নয়নের জলে ডাকতে হবে, অনুরাগ নিয়ে আক্ষেপ নিয়ে ডাকতে হবে। দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি আমার কখন কি জানি হয়। সংসারটা হচ্ছে একটা কাল সাপ গোমা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেক জনের একটা করে কাল সাপ। সবাই স্বার্থ নিয়ে চলে, সবাই স্বার্থ নিয়ে চলে। কোনো ছেলে যদি ঠিকঠাক রোজগার না করতে পারে, বাবা মা ভালোবাসলেও সেই ভালোবাসা প্রকাশ হবে না ছেলের প্রতি। টাকা পয়সা যদি না রোজগার করতে পারে বাড়ির কর্তা, তাহলে ঘরের গিন্নি মানে স্ত্রী বলবে, হ্যাঁ তোমার মতো স্বামী আমার অনেক আছে, দরকার নেই, তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি, আমার জীবনটা শেষ করে দিলে তুমি। স্ত্রী যদি ঘরে কাজকর্ম না করতে পারে, মানে মায়েরা আপনারা যদি ঘরে কাজকর্ম না করতে পারেন, যদি রান্না বান্না না করতে পারেন, প্রতিসেবা না করতে পারেন, তাহলে আপনার স্বামী আপনাকে বলবে তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। প্রত্যেকজন সবাই স্বার্থ নিয়ে চলে। তাই বলছে দারুণ সংসারের চরিত্র, এটাই হচ্ছে সংসারের চরিত্র। দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি কখন কি জানি হয়। ভগবান শ্রীকৃষ্ণ চলে গেল বৈকুণ্ঠ ধাম। ওই যে বললাম চিরদিন সবার সমান নাহিকো যায়। আজকে বয়স হয়েছে, অজামিলের শয্যায় শয়ন করে আছে, মৃতপ্রায়, এবার মারা যাবে। তার আগে ওরে বাবা নারায়ণ, নারায়ণ নারায়ণ বলে চিৎকার করে ডাকছে, নারায়ণ 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 নারায়ণ, একবার আয় বাবা আমাকে একটু জল দিয়ে যা। একটা পাত্রে করে নারায়ণ জল নিয়ে যেই না বাবার বদনে দিতে যাবে, ছটপট ছটপট করতে করতে আজকে শেষের দিনে শেষ সময়ে নারায়ণ 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 বলতে বলতে আজকে অজামিল প্রাণ বায়ু ত্যাগ করে চলে গেল। মারা গেলেন অজামিল, ছোট্ট ছেলে, তার তো কোনো দোষ নাই।
সে বাবা হারা হয়ে গেল, পিতা হারা হয়ে গেল। যার বাবা নেই সেই সন্তানই জানে যে বাবা না থাকাটা কতটা কষ্ট। কৃষ্ণাশ্রীর বাবা মানে আমার কাকু যখন আমাদের ছেড়ে চলে গেলেন, তখন আমি সেই কথাটা শুনে এত কষ্ট পেয়েছিলাম। এত ভালো মানুষ ছিলেন, এত কিছু করলেন, কিন্তু ভগবান, এই হচ্ছে ভগবানের, হয়তো ভগবান এটাই চেয়েছিলেন। কিন্তু যা ভগবান, আমরা বলি না কথায় কথায়, যা হয় ভালোর জন্য হয়, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। কিন্তু যার বাবা থাকে না, যার মা থাকে না, সেই একমাত্র জানে এই কষ্টটা কি কষ্ট, অন্য কেউ আর বুঝতে পারবে না। থাকতে মূল্য দিতে হয়। বাবাকে আমি খুব ভালোবাসি, বাবাকে আমি খুব ভালোবাসি বলে কত ভালোবাসো? বলি বাবা আছে বৃদ্ধাশ্রমে। বলে এই ভালোবাসা? সবাইকে চলে যেতে হবে একদিন। বৈকুণ্ঠ লোক থেকে এসেছে নারায়ণের দূত, আর যমলোক থেকে এসেছে যমদূত। আজকে দুজনে এসে যমদূত বলছে আমরা নিয়ে যাব, আর বৈকুণ্ঠ লোক থেকে এসেছে নারায়ণের দূত বলছে আমরা নিয়ে যাব। দুজনে তর্ক বিতর্ক করে বলেছে শেষের সময় সেজন বিনে একবার নারায়ণও বলে ডেকেছিল, ওই যে নাম রাখতে বলেছিলাম নারায়ণ, আর যাই না নারায়ণ বলে ডেকেছে, অমনি ওই যে বলেছিলাম না যে একবার কৃষ্ণ নামের যত পাপ হরে, কোনো পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার তো নাম বলেছে, তাই তার কি হবে জানো? বলে কি হবে? বলে কি হবে জানো? বলে সে যে হরি হরি, শুধু তার সঙ্গে নয়, তার নয়, আমাদের সবার হবে, কৃপা হবে। তা সবাই মিলে আমার সঙ্গে একবার গাইবেন, সবাই একবার হরি 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 বল, হরি হরি বল আনন্দে, হরি হরি দুটি প্রেমানন্দে, প্রেমানন্দে বাহু আবার নয়নে জলে বক্ষ ভাসায়, হরি হরি এবারে নয়নে জলে বুকে ভাসায়, একবারে নয়নে জলে বুকে ভাসায়, নয়নে জলে বুকে ভাসায়, নয়নে জলে বুকে ভাসায়, হরি হরি একবার হরি 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 বলে। এই হরি নাম, যে হরি নামে সব কিছুর মুক্তি, সব শান্তি। সংসারে জ্বালা, শরীরে জ্বালা, শরীরে ব্যথা, মনে অশান্তি, সারাদিনে একবার চুপচাপ বসে বসে চোখ দুটো বন্ধ করে একবার মনে মনে বলুন দেখি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দেখবেন মনটা শান্ত হয়ে যাবে। এই নামের এত গুণ। হ্যাঁ, এটা অ্যালোপ্যাথিকও নয় আর হোমিওপ্যাথিকও নয়। 1 ঘন্টা পরে নয়, একদিন পরেও নয়, 1 সেকেন্ডও লাগবে না, সঙ্গে সঙ্গে যাবে। একবার শুধু খেলেই হলো, একবার খেতে হবে। হরি বল। আজকে বৃন্দাবনের সবাই কেমন হয়েছে? সবাই জেগে বসে। আমার আজকে এত বড় সৌভাগ্য যে আমি গান গাইছি। আমার গুরুদেব কীর্তনিয়া শুভেন্দু ব্যানার্জি উনি এসেছেন। কাকু কাকু আসুন আসুন। আজকে বৃন্দাবনের সভাটি কেমন হয়েছে? সবাই জেগে বসেছে। আর কি হয়েছে? আজ দ্রাক্ষা ডালে বসে ডাকে কপোত কপোতি, হরি হরি
সে ডাকে কপত কপতি আর বেখানালে বসে কপত কপতি ওই না তারা গণ শহীদ কালো তারা পতি তারা গণ শহীদ হলো, কালো ওই না তারা গণ শহীদ কালো কাওয়ালো রে। তারা পতি আজ লুকা বল রে তারা পতিয়া, লুকা বল রে তারা পতিয়া, লুকা বল রে তারা পতিয়া। লুকিয়েছে তখন আজকে ওই কপত কপতি মানে ছেলে পায়রা মেয়ে পায়রা এক অপরকে বলছে কি বলছে কপত কপতি ডাকছে আর বলছে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে তারা পতি আজ লুকা বল রে তারা পতিয়া যে লুকাওয়ালো রে। আজ তারা পতি আজ লুকা বল রে ওই তারা পতি সব লুকালো রে আজ কার নিশি প্রভাত রে তারা পতি আজ লুকা বল রে আজকাল নেছি প্রভাতে রে, তারা পতিয়া লুকাওয়ালো রে। তারাপতি লুকিয়েছে আজকার নিশি প্রভাত হেরে মানে রাত ছিল এবার প্রভাত হয়েছে সকাল হয়েছে সূর্য উদয় হয়েছে তারাপতি লুকিয়েছে চাঁদ লুকিয়েছে আর চাঁদ যখনই লুকিয়েছে সূর্য উদয় হয়েছে তাই বলছে দেখো দেখো আজকে কপত কপতি দুজনে রাক্ষা ডালে আঙুর ডালে বসে আছে আর কপত কপতিকে বলছে কপতি ও কপতি মানে মেয়ে পায়রাকে জিজ্ঞাসা করছে ছেলে পায়রা কপতি বলে বলো ও কপতি বলে হ্যাঁ বলো কপতি তোমার কটিপতি কপতি তোমার কটিপতি, কপতি তোমার কটিপতি কপতি তোমার কটিপতি, কপতি তোমার কটিপতি কপতি তোমার কটিপতি। ও কপতি কপতি ও মা আপনাদের কটা করে পতি গো হ্যাঁ এই যে মা শুনতে পাচ্ছেন কটা করে পতি আপনাদের দুটো বাবা এসছে কীর্তন শুনতে আপনার স্বামী এসছে শুনতে পাচ্ছেন কি বলছে বলছে দুটো হ্যাঁ তো জানে না একটা বাবা বলছে একটা মায়েদের সবার দুটো করে পতি আর আমাদের সবার একটা করে পতি মানে পুরুষদের তবে এই জগতে পুরুষ কিন্তু আমরা কেউ নই বলি আমরা সবাই পুরুষ এই জগতে আমরা সবাই নারী পুরুষ একমাত্র গোবিন্দ হ্যাঁ দুটো হচ্ছে একটা নিজের প্রতি একটা কি বলছেন হ্যাঁ ওই ব্যাখ্যাটি আসছে এবারে ঠিক বলেছে বাবা উনি বলছেন যদি আমরা নারী হই তাহলে আমাদের কি করে একটা করে পতি হবে আমাদেরও দুটো করে পতি হবে হ্যাঁ ঠিক বলেছি একদম এই জগতে আমাদের সবার দুটো করে পতি একটা হচ্ছে নিজের প্রতি একটা হচ্ছে জগৎপতি তবে ওই যে নিজের প্রতি মানে মায়েদেরকে যারা ওই বিবাহ করে নিয়ে এসেছেন দেখবেন বিবাহের পরে আমরা সিঁদুর পরি শাখা পরি ওই শঙ্করসুরের শরীর থেকে তৈরি হলো হাতের শাখা নোয়াসুরের শরীর থেকে হাতের নোয়া শিবের রক্ত থেকে সিঁদুর সিঁদুর এই হচ্ছে তিনটে পতি একটা নিজের প্রতি একটা জগৎপতি কিন্তু কপতি আজকে বলছে শোনো স্বামী কটা পতি জানো বলে কটা পতি ওগো সতী নারীর দুইটি পতি ওগো সতী নারীর দুইটি পতি সতী নারীর দুইটি পতি নিজ পতি নিজের পতি আর নিজের পতি জগৎপতি সতী নারীর দুইটি পতি হরি হরি একটা নিজের পতি একটা জগৎপতি একই
এই যে কপতি, তুমি যে আমার সামনে বলছো তোমার দুটি পতি, তোমার লজ্জা করছে না? তুমি কেমন নারী গো, তুমি কেমন স্ত্রী? আমি তোমাকে বিবাহ করে এনেছি, তোমার লজ্জা করছে না যে তুমি আমার সামনে বলছো তোমার দুটি পতি? বলে হ্যাঁ, আমার 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 দুটি পতি। তুমি ঠিকই শুনেছ। তা তুমি প্রমাণ করতে পারবে? এই যে দুজনের দ্বন্দ্ব, ঝগড়া, কপতি একসঙ্গে ঝগড়া করতে লেগেছে। আর যেই না ঝগড়া করতে লেগেছে, ঝগড়া করতে করতে আজকে লক্ষ্য হয়েছে কি যে নিচে, মানে যে বৃক্ষের উপরে ছিল সেই বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে একটা শিকারী, একটা ব্যাধ, হাতে আছে তীরধনুক, তাদেরকে হত্যা করবে, মারবে বলে বিপাকে পড়েছে কপতি। আর যেই না বিপাকে পড়েছে, অমনি কপতকে বলছে, ওগো স্বামী, তুমি বলছিলে না যে তুমি আমার একমাত্র পতি, আর আমার কোনো পতি নেই? তাই এবার তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বিবাহ করে এনেছো, তুমি আমাকে রক্ষা করো। বলে একটা উপায় আছে। বলে কি উপায়? এক কাজ করো তাহলে, নিচে যখন শিকারী দাঁড়িয়ে আছে, এই বৃক্ষ ছেড়ে আমাদের উড়ে পালিয়ে চলো। আর যেই না উড়ে পালিয়ে যেতে যাবে, অমনি লক্ষ্য হয়েছে একটা বাজ পক্ষী উঠতে উঠতে আসছে, তাদেরকে খাবে বলে। বাজ পক্ষী, শিয়াল পাখি উঠতে উঠতে আসছে, তাদেরকে ভক্ষণ করবে, ছেলে পায়রা মেয়ে পায়রা। আজকে সেই কপতি বিপাকে পড়েছে। স্বামীকে বলছো, গো স্বামী গো, ও গো স্বামী গো, এখনো তুমিও বিপাকে পড়েছো, আমিও বিপাকে পড়েছি। বিপাকে পড়েছি, এখনই আমাদের আর কোনো পালাবার পথ নাই, পালাবার পথে নাই। তাহলে কি করবো এখন? দেখো নিচে দাঁড়িয়ে আছে ব্যাধ, আর উপরে দাঁড়িয়ে আছে, উপরে উঠতে উঠতে আসছে শিয়াল পক্ষী, বাজ পক্ষী। তখন এই যে তুমি বলছিলে না স্বামী যে আমার আর কোনো পতি নেই, আর কে পতি যেন? বলে কে? ওই যে তোমার পতি, আমারও পতি, সারা জগতের পতি, জগৎপতি আমার গোবিন্দ, আমার রাধা মাধব, আমার রাধা বল্লভ। হরি বল, হরি বল। আজকে চলো আমরা সেই গোবিন্দের চরণে গিয়ে আশ্রয় নেব। আর কি বলবো জানো? ও গো দয়াময়, আজকে আমরা দুজনেই তোমার চরণে সঁপে দিলাম মন, প্রাণ, জীবন, যৌবন সবকিছু সঁপে দিলাম তোমার ওই রাতুল লাগা চরণে। তাই গোবিন্দ, মাধব, আর আমাদের কোনো পালাবার পথ নাই, আমরা বিপাকে পড়েছি। আমরা কি করবো জানো? কি করবো জানো? গোবিন্দের চরণে আশ্রয় নিয়ে আজকে কপতি বলছে, মাধব হে, আমরা ওই চরণে শরণ নিলাম, তাই গৌর হরি বল। আমরা ওই চরণে, চরণে শরণ নিলাম। তোমার ওই চরণে, ওই চরণে শরণ নিলাম। একবার উলুধ্বনি করো মায়ের। আমরা শরণ নিলাম। হা গোবিন্দ তুমি, মাধব, শুনেছি নাকি যে ভক্ত তোমাকে আকুল হয়ে ব্যাকুল হয়ে লাগে তাকে তুমি ভিজিয়ে দাও না। আজকে আমরা দুজনেই বিপাকে পড়েছি মাধব, আর আমাদের কোনো পথ নাই, একমাত্র তোমার ওই রাতুল রাঙা চরণে আমরা সবকিছু সার করে দিলাম। জীবন, যৌবন, মান, কুল, শীল, জাতি, লজ্জা সব সব দিয়ে দিলাম তোমার ওই রাতুল রাঙা চরণে। হা গোবিন্দ তুমি,
তোমার ওই চরণে সবে বিকালা হরি হরি বল। তোমার ওই চরণে আশাধারী, তোমার ওই চরণে আশাধারী, তোমার ওই চরণে আশাধারী, তোমার ওই চরণে আশাধারী, তোমার ওই চরণে আশাধারী। তুমি হলে গোলকের হরি 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 বল। তুমি হলে গোলকের হরি, তোমার ওই চরণে শরণ। আজকে আমরা দুজনে স্বামী স্ত্রী কপত কপতি তোমার চরণে আশ্রয় নিলাম মাধব। এবার তুমি যাও। আমরা বিভাগে পড়েছি, দেখো উপরে আসছে শিয়াল পাখি আর নিচে দাঁড়িয়ে আছে ব্যাট। আমরা এবং মারা যাব। আর তোমার চরণে যখন মৃতপ্রায় অবস্থায় আমরা আশ্রয় নিয়েছি, আশা করি তুমি ফিরিয়ে দেবে না। বলতে বলতে সঙ্গে সঙ্গে সৃষ্টি করে দিল একটি কাল সর্প, কাল সাপ ভগবান সৃষ্টি করলেন। আর সেই কাল সাপ দংশন করে দিল সেই ব্যাটকে, দংশন করল। আর যেই না দংশন করেছে, সেই আঘাতে যে তীরটি লক্ষ্য করে রাখা ছিল কপত কপতির দিকে, সেই তীরটি লক্ষ্য ভ্রষ্ট হয়ে গিয়ে লাগলো সে শিয়াল পক্ষীর দেহে। আমরা কি করি মা?